এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, দেখছেন? দারুণ লাগছে কিন্তু দেখতে। এলি হই দাঁড়ান, একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি দিয়ে। তো এটা বাড়িতে থাকা খুব সামান্য উপকরণে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি বানানো যায়, আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না। আর এতটাই সুস্বাদু হয় যে এই মিষ্টি একবার খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। এই মুগ ডালেরই একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এরপর আমি এগুলো শুকনো কড়াতে একটুখানি ভেজে নেব। দেখুন, মুগ ডালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা বেশ সুন্দর গন্ধ উঠছে, কিন্তু দেখবেন যেন পুড়ে না যায়, এরকম হালকা লাল লাল করে আমি একটুখানি ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, মুগ ডালটাকে আমি এবার ঠান্ডা করে নেব। মুগ ডালটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। এই দুধটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন, মুগ ডালগুলোকে তো ভেজে নিয়েছি। এদিকে উনুনে কড়াতে দুধটাও বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর আমি এগুলো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। তার আগে বলে দিই, মুগ ডালগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন, তারপরে কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেবেন, শুকনো অবস্থায় ভেজে নেবেন। তো মুগ ডালগুলো ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসছি। এই দেখুন, মুগ ডালটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এরপর আমি যে মুগ ডালটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার এই দুধের মধ্যে দিয়ে আর আমি মিশিয়ে নেব। এর সাথেই দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। দেখুন, খুব ভালো করে দুধটার সঙ্গে চালের গুঁড়ো আর মুগ ডালের যে গুঁড়োটা তৈরি করে নিয়ে এসেছিলাম, সেটা খুব ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন একটা ডো তৈরি পরিণত হয়ে যাবে। দেখুন, সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, মুগ ডালের ডোটাকে আমি নামিয়ে নিয়েছি। এটাকে আবার ঠান্ডা করে নেবো। এদিকে একটা চিনি শিরা তৈরি করে নেবো। উনুনটা আমি ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি এই বাটি 1.5 বাটি জল। দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি। দেখুন, দিয়ে দিচ্ছি এর সাথে 2টো ফাটিয়ে রাখা এলাচ।
চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপরে খুব বেশি আমি চিটচিটে করব না, খালি এরকম করে হাত দিয়ে একটু দেখে নেবেন যে হাতটা চিটচিটে লাগছে কি না। এরপরে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন চিনি শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেবো, তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন মুগ ডালের যে ডোটা বানিয়ে রেখেছিলাম এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে আমি একটুখানি মেখে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। এরপর এরকম গোল তৈরি করে নিচ্ছি, মাঝখানটা একটু চ্যাপটা করে দিচ্ছি। এবার একটা চামচ নিয়েছি, এবার চামচের সাহায্যে আমি এগুলোকে একটুখানি নকশা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নেব। করো করো করো, তাড়াতাড়ি হয়ে যাক। সেব দিয়ে ছোট হয়ে গেল। সেই আলাদা আলাদা ফার্মা তো নাকি? এটা ছেড়ে দিতে হবে, কারণ বেশি হিটে চলবে না, কম হিটে ভাজতে হবে। নামাই দিব নাকি? না, ছেড়ে দিলে ছেড়ে গেলে কি একটার পর একটা হয়ে যাবে, পুরো তুলে গেলে। দেখুন এই যে এই কটা মিষ্টি তৈরি হয়েছে, আর আমি এই দিকে তেলটা বসিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যে এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে একদম এই যে শিরাটা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, বাকিগুলোকেও আমি এই একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখো দুজন ছিলাম বলে কত তাড়াতাড়ি হয়ে যায়, একা একা না ভীষণ অসুবিধা সব কিছুতে। এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন তেলে দেওয়ার সাথে সাথে। এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে, এই দেখো। ঘন্টা পড়বে, এই দেখুন 11টা বাজবে, ঘন্টা পর সময় হবে। কাজের উদ্ধার। দেখুন তৈরি হয়ে গেল মুগ ডালের একটা মিষ্টি রেসিপি। আর দেখুন দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, দেখছেন? দারুণ লাগছে কিন্তু দেখতে। দাঁড়ান একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। আমি আজকে দেখাবো না, দিচ্ছি তো, একটা খাক, খেয়ে বলো। প্রতিদিন আমি খেয়ে বলছি। দেখুন বন্ধুরা, খেয়ে কি দারুণ দেখাচ্ছে, একদম পুরো ছানা হেতলের মতন। মুখে মিলিয়ে গেল, তোমার সঙ্গে শেষ।
কি অপূর্ব স্বাদ, সত্যি ভালো। এই ছানা হেঁটল মানে ফেল হয়ে যাবে। বুঝছো দারুণ হয়েছে, ভালো লাগছে লাগে খেতে। খুব সুন্দর। আমার বন্ধু আনো 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 বাড়িটা আনো। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।